আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাট বড় সাইজের একটা গরু, যেটা মানুষের চাইতেও বড়। শুধু এখানে গরু না, গরুর সাথে আরো আছে এলবিনো মহিষ। এলবিনো মহিষ না বলে এখানে মনে হয় রাশিয়ান মহিষ বললে ভালো হতো। একবারে গায়ের কালারটা দেখেন। আমরা গেছিলাম তো গরুর ভিডিও করতে, কিন্তু গরুর ভিডিও করতে যায় যে গরু আমাদেরকে এত ভয় দেখাবে আমরা আসলে বুঝতেই পারিনি। দেখেন এই গরুটা আমাদেরকে কিভাবে ভয় দেখাচ্ছে। এই ব্যাটারে দেখে মনে করছিলাম গরু, কিন্তু আসলে এটা গরু না, এটা হচ্ছে মহিষ। আমি কিন্তু এরকম মহিষ এর আগে কোনোদিন দেখিনি। এটা আসলে অ্যালবিনো মহিষেরই ক্রস সম্ভবত। দেখেন কালো আর সাদা মিক্সার, মানে গরুর সাথে থেকে মহিষ ও গরুর মতো হয়ে গেছে কিছুটা, তাই না? এদিকে দেখতে পাচ্ছেন নাইম ভাই কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছে। আমাদের মেইন ভিডিও যেটা আর কি বিজনেস পাওনাতে আমরা দিব, সেই জন্য আমরা গেছিলাম ভিডিও করতে, মানে একটা প্রতিবেদন করতে গেছিলাম। এই জায়গায় এত বড় বড় সাইজের গরু যে আমরা দেখছি, আমার জিন্দেগিতে আমি এত বড় সাইজের গরু কখনোই দেখিনি। তাও আবার 120 থেকে 30টা গরু। আর কি বড় খামার, দেখতেই পাচ্ছেন বিরাট বড় এরিয়া। এখানে আপনারা আসলে মনে করবেন যে এখানে গরুর প্রতিযোগিতা হচ্ছে, মানে গরুরা নিজের মধ্যে প্রতিযোগিতা করছে, আমি তথ্য বড়, আমি তথ্য বড়, সামনে কুরবানিতে আমি হব বস, এরকম একটা অবস্থা, বুঝছেন? আর দেখতেই পাচ্ছেন নাইম ভাই কিন্তু ছাতা লেদার আছে। কি জন্য ছাতা লেদার আছেন জানেন? কারণ আমার ক্যামেরা হচ্ছে ওয়াটারপ্রুফ না, আর ঝিরি 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 বৃষ্টি পড়ছিল, সেই জন্য আসলে ছাতা লেদারায় আছে। আর যেই লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা হচ্ছে এখানে কাজ করে। দেখেন এই লোকের চাইতে গরুই বড়। এখন এত বড় গরু দিয়ে কিভাবে সামলায় আমি নিজেও বুঝতে পারলাম না, কিন্তু এই লোকের কথা ভালোই শুনতেছে দেখলাম। তো তারপরেও বলতেছে যে এগুলা তো গরুই ভাই, একটু সাবধানে চলতে হয়। ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই লাত্তি ভুতা কোনোদিন খাননি? লাত্তি ভুতা তো প্রতিদিনই খাওয়া লাগে, তারপরে কি করার, কাজ তো করতেই হবে, এখানে একটা ভালো পরিমাণে বেতন পাই। এই ভাইটা আমাদেরকে ঘুরে ঘুরে সব গরু দেখালো। এখানে এই গরু আছে, ওই গরু আছে, এটার নামে আমরা আসলে সবগুলোর নাম তো জানি না, ওই জন্য বলতে পারলাম না। এই গরুগুলার গায়ে যে এরকম দাগ কি জানি, আসলে এটার জাতি মনে হয় এরকম, বুঝতে পারছেন? এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে জাতি এরকম। আর এছাড়াও এখানে দেখেন একটা বিরাট সাইজের গরু আছে, যাকে একটা লোহার পাইপ দিয়ে একটা ঘর বানানো আছে, এর মধ্যে আটকে রাখছে। এটা মনে হয় খুব মানে বাজে গরু। খালি অরি ভিডিও করবি, আমার করবি না, আমি কালো বলে আমার ভিডিও করবি না, এটা কিন্তু নাইনসাফি হয়ে যাচ্ছে। এই কালা গরু করছে যে খালি ওরই ভিডিও করবি, ও লাল বলে আমার ভিডিও করবি না, আমার ভিডিও না করলে কিন্তু নাইনসাফি হয়ে যাবে। এই জন্য দেখেন কি করে তাকায় আছে, মানে এমন হচ্ছে আমার খাইয়ে ফেলবি এমন ভাবে তাকাচ্ছে। তাই জন্য আর একটু ভিডিও করে নিলাম। আর দেখেন এগুলা হচ্ছে দেশি গরু সম্ভবত। এই দেশি গরুগুলা কত সুন্দর, মানে দেশি হলেও কিন্তু বড় বড় সাইজের গরু আছে এখানে। আমাদের নাইম ভাই কি করতেছে দেখেন। আমাদের নাইম ভাই কিন্তু একবারে গরুর সাথে মিশে গেছে, মানে নাইম ভাইয়ের সাইজ আর গরুর সাইজ প্রায় সমান, তো ওই জন্য একবারে মিশে গেছে। দেখেন প্যাটটা রাখতে পারছে না, একটা গ্রিলের উপর রেখে দিচ্ছে প্যাট, আর ভিডিও করতেছে। দেন কি করে একটা বাচ্চা দুধ খাচ্ছে, শান্ত মতো দুধ খেতে দিচ্ছে না। এই লোকটা আসলে মানে কি কব আর। তারপরে দেখেন এখানে আরো কত সুন্দর সুন্দর গরু আছে। এই গরুটা দেখেন কত সুন্দর সাদা, কালাডার পাশে সাদাটা কিন্তু খুব সুন্দর লাগিচ্ছে, মানে রাবনে বানা দি জোরি এরকম একটা বিষয় হয়ে গেছে, বুঝছেন? আর তার পাশে যেই একটা এখন গরু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই গরু যেই গরুটা আমাকে ভয় দেখাচ্ছিল, যে পা একবারে হাঁসরাচ্ছিল, আপনার মনে হচ্ছে সার আমাকে খাই লিবি, এরকম একটা সাউন্ড করতেছিল, আগে শুনাইলাম যেটা আর কি। আর দেখতেই পাচ্ছেন নাইম ভাই কিন্তু একবারে গরুর খামারের ভিতরে ঢুকে গেছে, মানে গরুর গোয়ালের ভিতরে ঢুকে গেছে। আসলে ঢুকার কারণটা হচ্ছে গরুর যে ফিলিংসটা, সেই ফিলিংসটা নেওয়ার চেষ্টা করছে। নাইম ভাই যদিও ঘাস খায় দেখেনি যে গরুর খাইতে কিরকম লাগে, কিন্তু যেহেতু ঘাস খায় দেখতে পাচ্ছে না, সেহেতু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করছে যে থাকার ফিলিংসটা কিরকম, খাওয়ার ফিলিংসটা না নিতে পারলো, বুঝছেন? এখন দেখতেই পাচ্ছেন আমাদের নাইম ভাই কিন্তু দুম্বার শুট লিচ্ছে। আসলে এখানে কয়েকটা দুম্বাও ছিল, কিছু ছেলে দুম্বার কিছু মেয়ে দুম্বা ছিল, মানে প্রজনন ঘটানোর জন্য আর কি রাখা হয়েছিল। সেই দুম্বারই শুট লিচ্ছিল। কত সুন্দর দুম্বা দেখেন। এটা হচ্ছে সাদা কালার, মানে একবারে ফ্রেশ সাদা কালার দুম্বা। আমি আসলে নিজের সামনাসামনি কখনোই দুম্বা দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এর আগে মানে ভিডিওতে দেখছি, কিন্তু জীবনের প্রথম আজকে চোখের সামনে দেখলাম, তাও আবার আমাদের এলাকায়, জানতামই না। আর এখন যে দুম্বাটা দেখতে পাচ্ছেন, এটার আবার দেখেন দাড়ি আছে, মনে হচ্ছে না এটা হচ্ছে মুরব্বী দুম্বা। দেখেন দাড়ি দুজনে কিন্তু খুব সুন্দরই লাগছে দেখতে, একবারে মুরব্বী মুরব্বী ভাব চলে এসে কিন্তু চেহারার মধ্যে, বুঝছেন? এই দুম্বা পালন নিয়ে আমি একটা ডায়লগ লিখছি, একটু শুনেন। দুম্বা থেকে দুম্বা উৎপাদন করে সফল এক কৃষক, কৃষক না সরি খামারি হবে, খামারি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা দুম্বা। আসলে এই দুম্বাটা কই থেকে আইছে আমি জানি না, এটা হচ্ছে ক্রস মনে হচ্ছে ওইটার থেকে, এটার সাথে মানে ছাগলের সাথে মানে কোনো সিস্টেম এরকম হয়ে গেছে। গায়ের কালার কি জন্য এরকম হয়েছে আমি জানি না, তবে আমার কাছে সাদা কালার গুলোই বেশি ভালো লাগছে। আর এটাও ভালো আছে, খারাপ নাই। এটা সাদার মধ্যে একটু চকলেট চকলেট ভাব আছে, তো দেখতে ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছেন বস গরু, এটা হচ্ছে বস। কিরে আমার শুট নিবি না? আমি কত সুন্দর করে খাচ্ছি, আমার শুট নে। আমার শুট না নিলে তোদের আজকে অন্য কোনো শুট নিতে দেব না, বুঝছিস? যেহেতু বস বলছে বসের শুট না নিলে অন্য কোথাও শুট নিতে দিবি না, সেজন্য তো বসের শুট লিয়া লাগবে। দেখেন লাল পড়ছে বসের খাইতে খাইতে, দেখেন একবারে লাল করে একবারে শেষ। চলেন আপনার জুম করে দেখাই যে কি পরিমাণে লাল পড়তেছে।
দেখতেই পাচ্ছেন একবারে লাল ঝুলিচ্ছে, তারপরেও কিন্তু খাওয়া বাদ দিচ্ছে না। এটা মনে হয় সম্ভবত জাবর কাটা কয়, মানে খাওয়ার পরে ওইটা আবার গলার মধ্যে নিয়ে এসে আবার চাবায়, এক জাবর কাটা কয়, যেটা আমরা প্রাইমারি থেকে না হাই স্কুলে থেকে পড়ছিলাম মনে নাই। এই দেখেন ছাগলের বাচ্চা দুধ খাচ্ছে, এটা কোন জাতের ছাগল আমি জানি না। যাই হোক, সাদা ছাগল আমি এইরকম ফ্রেশ সাদা ছাগল কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। বাচ্চার মা বাচ্চাকে দুধ খাইতে দিবি না, তারপরেও দেখেন বাচ্চাটা কি করে ঘুরতেছে দুধ খাওয়ার জন্য, একবারে অসহায়ের মতো। আচ্ছা, দে 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 মারে একটু, দে দে বাবারে, দে দে একটু, মানে ফকিরের মতো ঘুরতেছে দেখেন। আমাদের নাইম ভাই দেখেন শুট লিচ্ছে কার, রাশিয়ান মহিষের, বুঝছেন? এটা হচ্ছে রাশিয়ান না, রাশিয়ান না, এটা হচ্ছে অ্যালবিনো মহিষ। এটা কয় গায়ের কালার একটু রাশিয়ানের মতো, ওই জন্য আমি বললাম রাশিয়ান মহিষ। যাই হোক, এই মহিষের শিংটা দেখেন কি বিরাট বড়, ছোট মহিষ কিন্তু বিরাট বড় শিং। নাইম ভাই কিন্তু আমরা বলি যে এরকম শিঙালা মহিষ কি আর নাই, বড় বড় সাইজের হবে কি? দেখলে আমাদের কিন্তু দেখান, আমরা একটু ছবি টবি তুলে দিয়ে যাই। আমাদের মোটামুটি গোয়াল ঘরের সব ভিডিও দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমরা মেন ঘরের দিকে আসলাম। মেন ঘর বলতে এখানে যেখানে খাবার টাওয়ার রাখা হয়, ওইখানে আবার দেখি কিছু ছাগল টাগল এসে ঘাস খাওয়া শুরু করছে, বুঝছেন? আমরা একটু খাবারের ভিডিও করতে এসেছিলাম এখানে, যে কি খাওয়ায় না খাওয়ায়। এখন রুমে এসে দেখি তো অনেক ধরনের গুড়া, কিসের ভুসি টুসি খাওয়ায় এরা। তো দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ধরনের গুড়া দেখা যাচ্ছে। এই গুড়া হচ্ছে কয়েক প্রকার খাদ্যের মিশ্রণের গুড়া আর কি। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানে ভুসির বস্তা, মানে অনেকগুলা গরু, তো এই জন্য অনেক প্রতিদিন বস্তাকে বস্তা ভুসি খাওয়ায়, সেই জন্য এতগুলা ভুসি রাখা হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।